স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল সকাল 10টায়। শেষ টেস্টে কিছুটা ইনজুরি সংখ্যায় টাইগারদের। সাইড স্ট্রেনের চোটের কারণে বাদ পড়েছেন রুবেল হোসেন, তার জায়গায় খেলছেন অলরাউন্ডার আবুল হাসান। এদিকে আঙুলের চোট কিছুটা সেরে উঠছে মুশফিকের। মিরপুরে আজ কিপিংয়ের অনুশীলন করেছেন তিনি। ঢাকার উইকেটের পরিস্থিতি বিবেচনা সাকিব তাইজুলের সাথে একজন স্পেশালিস্ট স্পিনার খেলাতে পারে, সেক্ষেত্রে জুবায়ের হোসেনকে দেখা যেতে পারে স্কোয়াডে। এই টেস্টে আগে র্যাঙ্কিংয়ে উন্নতিসহ ব্যক্তিগত বেশ কিছু অর্জন, আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। মিরপুরে তাই জয় ছাড়া আর কিছুই ভাবনায় নেই সাকিবদের। হ্যালো, আশা করবো সেই পজিটিভগুলো নিয়ে ইনশাল্লাহ আত্মবিশ্বাসের সাথে এই টেস্ট শুরু করতে। আর লক্ষ্য তো অবশ্যই একটাই, এই সিরিজটার একটা ফাইনাল ম্যাচ। এটা তো ফাইনাল ম্যাচে জয়ের জন্য যা যা করা দরকার সেই কাজগুলো যেন আমরা ইনশাল্লাহ আবার রিপিট করতে পারি। আর সেটার জন্যই সবাই অনেক কষ্ট করছে এবং আশা করছি ইনশাল্লাহ 5টা দিন যেন আমরা হার্ড ক্রিকেট খেলে পজিটিভ রেজাল্টটা যেন আমাদের দিকে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। সিরিজ নির্ধারণী টেস্টে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকা টেস্ট জিতে সিরিজকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকায় টাইগার একাদশ আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। এদিকে ঘুরে দাঁড়ানোর কথা বললেন পাকিস্তান অধিনায়ক মিসবাহুল হক। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু হবে কাল সকাল 10টায়। বাংলাদেশ অধিনায়ক মুশফিককে নিয়ে ভয় ছিল। শেষ পর্যন্ত ঢাকা টেস্ট খেলা হচ্ছে তাঁর, তবে কিপিং করবেন কিনা এখনো নিশ্চিত নয়। তবে মুশির এ ছবি বলে দেয় শেষ মুহূর্ত পর্যন্ত গ্লাভস জোড়া হাতছাড়া করতে চাইবেন না এই ব্যাটিং ইঞ্জিনিয়ার। এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, কারণ আমি আজকে কিপিং করেছি, আল্লাহর রহমতে ভালো লাগছে। তো হোপফুলি কালকে ওয়ার্ম আপের আগে আরেকবার একটু করে দেখবো। খুলনা টেস্টে সাফল্যের পর ঢাকা টেস্ট নিয়ে প্রত্যাশা একটু বেশি। প্রত্যাশা মেটাতে স্বাগতিকদের চাই জয়। সিরিজ নির্ধারণী টেস্টে অভয় দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্টে আমরা মাশাআল্লাহ ভালো খেলেছি, ওয়ানডে, টি20 এবং ফার্স্ট টেস্ট। সো আশা তো থাকবে যে এটা ফাইনাল ম্যাচ এই সিরিজের। সো হোপফুলি আমরা যেন খুব ভালোভাবে 5টা দিন কষ্ট করে খুব ভালো একটা শেষ করতে পারি। সো দ্যাট ইনশাল্লাহ নেক্সট যে এরপরে যে সিরিজটা আছে সেটার আগে যেন একটা মোমেন্টাম থাকে আমাদের। ঢাকা টেস্টে একাদশে আসছে পরিবর্তন। শেষ পর্যন্ত মুশফিক কিপিং করতে না পারলে অভিষেক হতে পারে লিটন দাসের। রুবেলের জায়গায় দেখা যাবে আবুল হাসানকে। সাকিব তাইজুলদের সাথে বাড়তি স্পিনার হিসেবে সেরা একাদশে থাকার সম্ভাবনা আছে লেগ স্পিনার জুবায়ের হোসেনের। অবভিয়াসলি আমাদের কাছে দুইটার অপশনই আছে, এক্সপিরিয়েন্স আছে, যেরকম শাহাদাত, তারপর ইয়াং যেরকম আবুল হাসান আছে। তো আমরা এখনো ডিসাইড করি নাই, বাট যে উইকেটে যেরকম হোপফুলি বোলারদের জন্য একটু হেল্প থাকবে। সো সেই থেকে হয়তো বা 3 উইক্সে আমরা খেলাইতে পারি ইভেন, এবং অবভিয়াসলি হয়তো বা যদি 2 উইক্স খেলে তাহলে হয়তো বা একটা এক্সট্রা স্পিনারও খেলতে পারে। বাংলাদেশ সফরে পাকিস্তানের অর্জন বলতে খুলনা টেস্ট ড্র। খাদের কিনারে থাকা পাকিস্তান ঘুরে দাঁড়াতে মরিয়া। ঢাকা থেকে কিছু একটা নিয়ে দেশে ফিরতে চায় মিসবাহ বাহিনী। বোলিং নিয়ে দুশ্চিন্তা আছে সফরকারীদের। বোলিংয়ে ধার বাড়াতে একাদশে দেখা যেতে পারে পেসার ইমরান খান ও স্পিনার সাইদ আজমলকে। গত কয়েকদিন কি হয়েছে এ নিয়ে আমরা ভাবছি না। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতে পারে, এক্ষেত্রে ধৈর্য ছাড়া উপায় নেই। আমরা ফিরে আসার চেষ্টা করছি। হোম অফ ক্রিকেটে এখন পর্যন্ত 12 টেস্টে 10 টেস্টেই ফলাফল হয়েছে। যে 2 টেস্টে ফলাফল হয়নি সে 2 টেস্টে ড্র করেছে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। কথা বলবো তার সাথে। তারেক আজিজ, প্রথমেই জানতে চাই যে মুশফিকের কিপিং করা নিয়ে একটি অনিশ্চয়তা আছে, সেই ক্ষেত্রে আসলে কোন অপশনটি ভালো? আমরা জানি খুলনায় বাধ্য হয়েই ইমরুল কায়েসকে কিপিং করতে হয়েছিল। আমরা যদি দেখি মুশফিকের ইন্টারভিউটা যদি আমরা ফলো করি তাহলে দেখবেন যে মুশফিক কিন্তু বলেছে যে সে বেটার ফিল করছে। যদি মুশফিক না করতে পারে সেক্ষেত্রে হয়তো আপনার লিটন দাস হয়তো আপনার হতে পারে। আমার মনে হয় আপনার মুশফিক কিপিং করার জন্য যথেষ্ট ফিট আছে। তার কাছে বোলিংয়ের ক্ষেত্রে আমরা জানতে চাই যে বাংলাদেশের অনেকগুলি অপশন এবং রুবেল ইনজুরিতে পড়ার কারণে আমরা দেখছি যে কুইক যারা আছে তাদের মধ্যে যদি 2 জনকে খেলানো হয় সেক্ষেত্রে আপনার পছন্দ কোন 2 জন? আমার মনে হয় শহীদকে আপনার এই টেস্ট ম্যাচেও সুযোগ দেওয়া দরকার, কারণ আমার মনে হয় আবুল হোসেন রিসেন্টলি আপনার লঙ্গার ভার্সন গেম খেলে এসেছে এবং আমার মনে হয় আবুল হোসেন অ্যান্ড শহীদ ইজ এ বেটার চয়েস। আচ্ছা, এই মিরপুরের টেস্টে টচটা কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছেন? কারণ এখানকার উইকেট কি ধরনের আচরণ করতে পারে বলে আপনার ধারণা? যদি আমরা দেখি মিরপুরের উইকেটের চরিত্র, আপনি দেখবেন এখানে মেজরিটি টেস্ট ম্যাচে অলমোস্ট 10 টেস্ট ম্যাচের আপনার রেজাল্ট হয়েছে।
তো এখানে আপনার আমি টস উইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রচণ্ড গরমে আপনার 5 দিন ক্রিকেট খেলতে হবে, সেক্ষেত্রে টস উইন হলে আপনার আগে ব্যাটিং করার একটা সুবর্ণ সুযোগ আছে। সো এখানে টসটা ফ্যাক্টর, অবশ্যই ফ্যাক্টর আপনার একটা বড় পুঁজি করার জন্য। আমার মনে হয় টসে বাংলাদেশ টিম যদি জিতে তাহলে অবশ্যই ব্যাটিং করা উচিত। বাংলাদেশের টিমের ব্যাটিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে হয় তাহলে আপনি কাদের দিকে দৃষ্টি দিবেন ঢাকা টেস্টে? না, আমরা যদি বাংলাদেশ টিমটাকে আমরা দেখি, ওয়ার্ল্ড কাপের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টিম যে বদলে যাওয়া ক্রিকেট তারা খেলছে, অবশ্যই আপনার তামিমের উপরে তো স্পটলাইট থাকবেই, পাশাপাশি আপনার ইমরুল কায়েস, দুজনই তার সময় সেরা ফর্মে রয়েছে। পাশাপাশি আপনার মুশফিক লাস্ট সেকেন্ড ইনিংসে মিস করলেও মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব বোথ আপনার এই মুহূর্তে খুবই ছন্দ রয়েছে। বাংলাদেশ টিমের সেরা ব্যাটিং লাইন আপ আমি বলবো এই মুহূর্তে। যদি অবশ্যই দেখেন তাহলে অবশ্যই আমি বলবো যে আমি তামিম এবং ইমরুল কায়েসের কাছ থেকে ঠিক খুলনা টেস্টের মতোই আরেকটি আপনার চমৎকার ওপেনিং পার্টনারশিপ আশা করছি। আমরা যদি ওপেনিং পার্টনারশিপে চমৎকার আপনার একটা শুরু দিতে পারি তাহলে বাংলাদেশ এই টেস্ট ম্যাচে আমার মনে হয় বাংলাদেশ আপনার পজিটিভ রেজাল্ট বের করতে পারবে। তারেক আজিজ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।